আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে ইচ্ছাকৃত হেরেছে। তাদের নাকি নির্দেশ দেওয়া ছিল যে তোমরা যদি ভালো খেলো তাহলে তোমাদের গুলি চালানো হবে। ওই স্টেডিয়ামের ছাদে স্নাইপার রাখা আছে, সেটা দিয়ে তোমাদের টার্গেট করা হচ্ছে। একটুও যদি ভালো খেলো, একটুও যদি গোল দেওয়ার চেষ্টা করো, ব্যাস। এরকম উদ্ভট কিছু কনস্পিরেসি থিওরি বিগত কয়েকদিন ধরে শুনে চলেছি। দুর্ভাগ্যের ব্যাপার, বড় বড় নিউজ মিডিয়া এরকম টাইপের নিউজ করছে এবং আর্জেন্টিনার সমর্থকরাই এগুলো বিশ্বাস করছে। বিশ্বকাপ ফাইনালের মতো একটা হাই ভোল্টেজ ম্যাচ, সিকিউরিটির ব্যবস্থা তো থাকবেই। আপনি 2022 কাতার ওয়ার্ল্ড কাপে যান, তার আগের ওয়ার্ল্ড কাপে যান, বহু বছর ধরে এরকম সিকিউরিটির ব্যবস্থা থাকছে ফাইনাল ম্যাচে। প্লাস এটা ইউএস এর মাঠে আয়োজিত হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প মাঠে উপস্থিত আছেন। স্নাইপার থাকবে না? কি মনে হয় আপনার? যদি সত্যি ভালো খেলার জন্য তাদের উদ্দেশ্যে গুলি ছোড়ার নির্দেশ দেওয়া থাকে, তাহলে তো এমিলিয়ানো মার্টিনেজের উদ্দেশ্যে অন্তত 10-12 বার গুলি ছোড়া হয়েছে, তাই না? কেউ বলছেন ফকল্যান্ড আইল্যান্ডের বিতর্ক, কেউ বলছেন ড্রেসিং রুমে নাকি অনেক বাক বিতণ্ডা হয়েছে, কেউ বলছেন মেসির বাবা মা সবকিছু জানতেন তাই উপস্থিত থাকেননি তারা স্টেডিয়ামে। কিন্তু স্নাইপার, যে সমস্ত আর্জেন্টিনার সমর্থকরা এগুলো বিশ্বাস করছেন এবং শেয়ার করছেন, তারা অ্যাকচুয়ালি আর্জেন্টিনাকে অপমানই করছেন। আপনারা বুঝতে পারছেন তো? ইচ্ছাকৃত হেরে গেছি মানে এই আর্জেন্টিনা দলের নামের পাশে একটা কলঙ্ক লেগে থাকবে। দলটা 2022-এ চ্যাম্পিয়ন হয়েছে, দুটো কোপা আমেরিকা জিতেছে পরপর, তার মাঝে একটা খারাপ ম্যাচ তারা খেলেছে, আমরা দেখতেই পেয়েছি। কিন্তু তার মানে ইচ্ছাকৃত হেরেছে, স্নাইপার, অদ্ভুত লজিক।